ইসলামপুর মডেল স্কুলে নতুন এক টিচার আসে যার নাম রূপা। রূপা ম্যাডাম ছিল ভীষণ রাগী। সে অন্য স্কুল থেকে বদলি হয়ে ইসলামপুর চলে এসেছে। গুড মর্নিং স্টুডেন্ট, আমি হচ্ছি রূপা, তোমাদের নতুন টিচার। আজ থেকে আমি তোমাদের ক্লাস নেব। আর তার আগে সবাই একটা কথা কান খুলে শুনে রাখো, আমি কিন্তু দুষ্টুমি করা একদম পছন্দ করি না। আমার ক্লাসে যেন কোনো হট্টগোল না হয়, বুঝেছো? সব সময় সাইলেন্ট থাকবে আর ঠিক মতো হোমওয়ার্ক করে নিয়ে আসবে। যাই হোক, এবারে তোমরা এক এক করে নিজেদের পরিচয় দাও। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার নাম জান্নাতুল। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার নাম মিলি। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার নাম সাইম। যাক, তোমাদের সবার নামগুলো খুব সুন্দর। সবাই এবার ক্লাসে মন দাও। আমি ক্লাস শেষে তোমাদের হোমওয়ার্ক দেব। কালকে সবাই হোমওয়ার্ক করে নিয়ে আসবে, বুঝেছো? কেউ যদি হোমওয়ার্ক না নিয়ে আসো তাহলে কিন্তু কঠিন শাস্তি পাবে। এই বলে রূপা সেখান থেকে চলে যায়। তারপর ক্লাস শেষে সবাই একসাথে বাড়ি যেতে থাকে আর গল্প করতে থাকে। নতুন ম্যাডামের ব্যবহারটা আমার কাছে ভালো লাগলো না। ম্যাডাম তো খুব রাগী। আমাদের সাবিহা ম্যাডামই খুব ভালো ছিল রে। আমি তো ম্যাডামকে অনেক মিস করছি। হ্যাঁ রে মিলি, তুই একদম ঠিক কথা বলেছিস। এই নতুন ম্যাডামকে আমার একদমই ভালো লাগছে না। প্রথম দিন থেকে কেমন যেন ব্যবহার করছে, অথচ সাবিহা ম্যাডাম আমাদের কত আদর করে লেখাপড়া করাতো। তোরা এভাবে কেন কথা বলছিস বলতো? এই ম্যাডামটা নিশ্চয়ই অনেক ভালো। হয়তোবা উনি একটু বেশি রাগী, কিন্তু তার মনটা অনেক ভালো। আমার মা সবসময় বলে যে মানুষগুলো খুব রাগী হয় তাদের মনটা খুব ভালো হয়। নতুন ম্যাডামও নিশ্চয়ই খুবই ভালো হবে, বুঝেছিস? শুধু শুধু অন্যের পেছনে কিবোধ করিস না তো। চল চল তাড়াতাড়ি বাড়িতে যাই। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন, বাচ্চারা তোমরা সবাই হোমওয়ার্ক করে এনেছো তো? ম্যাডামের এমন কথা শুনে ক্লাসের সবাই চুপচাপ হয়ে থাকে আর কেউ কোনো কথাই বলে না। কি ব্যাপার, কেউ কোনো কথা বলছো না কেন? তার মানে তোমরা কেউ হোমওয়ার্ক করে নিয়ে আসোনি? আসলে ম্যাডাম, আমাদের কারোরই হোমওয়ার্ক করতে মনে ছিল না, তাই আমরা এখন বসে বসে করছিলাম। সরি ম্যাডাম, কাল থেকে এমন ভুল আর হবে না। তোমাদের আমি বারবার করে বলেছিলাম আমার ক্লাসে কোনো অনিয়ম চলবে না, তবুও তোমরা আমার কথা শুনলে না কেন? আমি বুঝে গেছি তোমাদের আগের ম্যাডাম আদর করতে করতে তোমাদের মাথায় তুলে রেখেছে, কিন্তু আমি একদমই তার বিপরীত। তোমরা যে ভুল করেছো তার জন্য তো তোমাদের শাস্তি পেতে হবে। তখন প্রচন্ড শীতে বাহিরে বরফের বৃষ্টি হচ্ছিল। রূপা সেখান থেকে কয়েক টুকরো বরফ এনে সবার হাতে দেয় আর বলে, শোনো তোমরা, যতক্ষণ আমার ক্লাস থাকবে সবাই হাতে বরফ নিয়ে দাঁড়িয়ে থাকবে। যদি কেউ একবার বরফ ফেলে দিয়েছ তো তাহলে তাকে বৃষ্টির ঠান্ডা পানির মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রাখবো, বুঝেছো?